لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين ডাক দি বলছেন বান্দা বান্দি শোনো রে, এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো বি আমার আল্লাহর কাছে বলে জালনি শেখো কেন এই জবান দিয়ে জিকির করার কথা বেশি বলে না। আজকে এই জাবের মধ্যে যারা যারা আল্লাহর শুকর সুজুদ আদায় করবে, আল্লাহ যারা এই নিয়ামতে যারা শুকর সুজুদ আদায় করবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি পৃথিবীর মধ্যে আজকে নিয়ামত বাড়িয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাবার পরে, আমি আল্লাহর নিয়ামত পাবার পরে যারা আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করল না এবং আমি আল্লাহর বিধান অমান্য করল এবং আমি আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করল, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন করে শাস্তি দিব না, এমন করে তাদেরকে পাকড়াও করব না। আজ আমি আল্লাহর মতো শাস্তি এদেরকে কেউ দিতে পারবে না। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো বি আমার আল্লাহর কাছে বলো জালনি শাকুর, আল্লাহ জবান দিয়ে বেশি বেশি করে আমাকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ওয়াজআলনি সাবুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমি মহব্বতকে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কি করে দাও কথা বলেন? আমাকে বেশি বেশি ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কিসের জন্য ধৈর্য চাচ্ছেন আল্লাহর নবী? তিনি জানেনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজকে আমি এই জাবের মধ্যে রক্তাক্ত হয়ে যাবো না, আজ আমি এই জাবের মধ্যে আজকে মার পর্যন্ত খাবো না। আজকে আল্লাহর কাছে এর জন্য বলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমি সুখে থাকি দুঃখে থাকি সব সময় যেন আমাকে আমার তোমার ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর মধ্যে আল্লাহরই গোলাম, আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করাবে। এই ধৈর্যটা আমার আল্লাহ তাআলা বলেছেন যারা যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে থেকে যাব। কেননা কিছু মানুষকে আল্লাহ তাআলা এবারের পরীক্ষা করাবে, আর তারা যদি এই জাবের মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারে আবার আল্লাহ তাআলা বললেন তারা এই জাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গেই থাকলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন লাইন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়ালানাবুদু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে বান্দা বান্দি শরণা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কিছু মানুষের ইমানের পরীক্ষা করব। এক শ্রেণীর মানুষের ইমানের পরীক্ষা আমি আল্লাহ তাআলা করব। সেই মানুষগুলো এই পৃথিবীর মধ্যে তাদের নামে হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হয়ে যাবে, এমনকি তাদেরকে জামানের মধ্যে আজ ফাঁসির গাছটিও ঝুলতে হতে পারে। এই মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ইমানের পরীক্ষা করব এবং দুই নামের আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে বান্দা বান্দি শোনো, কিছু মানুষের ইমানের পরীক্ষা হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ তাআলা বড় বড় আজকে যেমন মধ্যে আজকে খোদা ভীতি তাদেরকে ইমানের পরীক্ষা করব। তাদের চুলাই কোড়াগুন থাকে বেড়া, ঘরে কোনো খাবার থাকবে না, আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা করব। এমন কারো মানুষকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পরীক্ষা করব না। এমন কিছু মানুষ আছে দেখতে পাবো না যে মানুষকে আমি আল্লাহ তাআলা বড় বড় রোগ শোক দিয়ে ইমানের পরীক্ষা করব না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিছু মানুষকে এই জামানের মধ্যে পরীক্ষা করব। মানুষের কৃষি